হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি যা দেখাতে যাচ্ছি অবশ্য আপনারা স্ক্রিন দেখে কিছু বুঝতে পারছেন যে ইভ্যালুয়েশন লাইসেন্স হ্যাজ এক্সপায়ার্ড। এখন বলা হচ্ছে আপলোড এ নিউ লাইসেন্স। তো আমরা ফর্টিনেটের প্যারোয়াল ফর্টিগেট নিয়ে আমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্ট বা আমাদের প্র্যাকটিস করি তখন কিন্তু আমাদের এই ইভ্যালুয়েশন লাইসেন্সটি আমরা যখন একটি ফার্স্ট টাইম একটি ভিএম ইনস্টল করি তখন 14 থেকে 15 দিন আর কি আমরা একটি পিরিয়ড পাই ফ্রি ইউজের জন্য। তো এটির লাইসেন্স তো অবশ্যই আমি বলবো ব্যয়বহুল। ফর্টিনেটে লাইসেন্স আসলে ব্যয়বহুল, সো এটা দিয়ে আমাকে পারচেস করে প্র্যাকটিস করাটা আমাদের জন্য সোটা। সো ইভ্যালুয়েশন লাইসেন্সকে আমরা এই 14 ডেজ করে বা 15 ডেজ করে কন্টিনিউয়াস আমরা কিভাবে টাইম বাড়িয়ে বাড়িয়ে ইউজ করতে পারি সে বিষয়টি দেখাবো। তো এখানে দেখুন আমাদের এখানে যখন আমরা ব্রাউজার থেকে লগ ইন করার চেষ্টা করছি, একটু রিফ্রেশ দিলাম। তো এটি আমরা সিএলআই বা কনসোলে আমরা কিন্তু লগ ইন করে কনফিগারেশন সবকিছু করতে পারবো, বা ওয়েব কনসোলে আমরা যখন লগ ইন করতে আসবো আমাদের অবশ্যই ইভ্যালুয়েশন লাইসেন্স এখানে এক্সপায়ার দেখাবে 14 বা 15 দিন পরে। তখন আমাদের এটিকে এক্সটেন্ড করার জন্য যে উপায় সেটি হলো আমাদের কনসোলে আবার যেতে হবে, কনসোলে গিয়ে লগ ইন করতে হবে। তো এখানে কনসোলে এসে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। সরি, আমি একটি ইন্টার আগে দিয়ে ফেলেছি। আমি আবার লগ ইন টার্মিনালে যাব। দেখুন এখানে অ্যাডমিন নিলাম। আমি কিন্তু লগ ইন করেছি। এখন লগ ইন করার পরে আমাদের যে কাজটি করতে হবে, এক্সিকিউট ফ্যাক্টরি রিসেট 2 দিয়ে আমরা এন্টার দিব। দেন এখানে বলছে দিস অপারেশন উইল রিসেট দ্য সিস্টেম টু ফ্যাক্টরি ডিফল্ট এক্সেপ্ট সিস্টেম ডট গ্লোবাল ডট ভিডম mode /system dot global log vdom name /vdom /system dot virtual switch /system interface /system setting /router static 6। তো আমাদের কিন্তু আমি যেটি প্র্যাকটিক্যালি দেখেছি, এই ফ্যাক্টরি রিসেট 2 দেওয়ার পরে আমাদের পলিসিগুলো রিমুভ হয়, বাকি সবগুলো কিন্তু ঠিকঠাক কাজ করে। তো আমরা পলিসিগুলো আবার আমরা প্র্যাকটিসের জন্য করে ক্রিয়েট করব। তো আমি জাস্ট এখানে ওয়াই প্রেস করে ইয়েস করলাম। দেন দেখুন সিস্টেম ইজ রিসেটিং টু ফ্যাক্টরি ডিফল্ট ফ্যাক্টরি রিসেট 2 আমাদের কিন্তু এক্সিকিউশন হয়েছে। এখন আমরা কিন্তু এখন আবার শাটডাউন হয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা লগ ইন চলে আসবে। সিস্টেম ইজ স্টার্টিং। দেখুন লগ ইন অপশন আমাদের চলে এসেছে। এখন আমরা এখান থেকে লগ ইন করতে পারি। তো লগ ইন করার পর ফার্স্ট আমরা আমাদের ডিফল্ট কোনো পাসওয়ার্ড নিয়ে এখানে আমরা দিলাম। তো এখন কিন্তু আমাদের কোনো পাসওয়ার্ড এখানে সেট ইন করা নেই। আমরা জাস্ট এন্টার দিব ব্ল্যাঙ্ক রেখে। দেন ফার্স্ট টাইম আমাদের বলবে ইউ আর ফোর্সড টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড, প্লিজ ইনপুট নিউ পাসওয়ার্ড। এখন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। দেন পাসওয়ার্ড কনফার্ম করছি। আমার কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখন যদি আমরা ওয়েব পেজে ওয়েব ব্রাউজারে গিয়ে ব্রাউজ করার চেষ্টা করি, দেখি আমরা এখান থেকে বের হয়ে আসার জন্য কন্ট্রোল অল্টার কিবোর্ড থেকে একসাথে চাপে আমরা কার্সরটি বের করে নিয়ে আসলাম। দেন ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম। দেখুন আমরা লগ ইন অপশন এসেছে। এবার আমরা লগ ইন করার চেষ্টা করি। দেখুন আমাদের কিন্তু সাকসেসফুলি আমরা লগ ইন করতে পেরেছি।
again এগুলো দিয়ে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপায়ার অন 2021/10/29, অর্থাৎ আমরা কিন্তু আজকে থেকে আরো প্রায়, আজকে তো যেহেতু আজকে ডেট হচ্ছে আপনার 15 তারিখ, তো আমরা 14 দিন, দেখুন এখানে কিন্তু আমরা আজকে সহ আর কি আমরা 15 দিন আমরা কিন্তু এখানে লাইসেন্সের ইভালুয়েশন, লাইসেন্সের আবার একটি এক্সটেন্ডেড পিরিয়ড আমরা কিন্তু পেয়েছি। এভাবে আমরা কিন্তু যতবার খুশি আমরা কিন্তু টাইম বাড়িয়ে 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 আমরা ল্যাবে প্র্যাকটিস করতে পারি। এই প্রসেসটি ফলো করে আপনারা এই লাইসেন্সটাকে টাইম এক্সপায়ার হয়ে গেলে আপনারা আবার এই কাজটি করে আপনারা আবার 14 দিন করে টাইম বাড়িয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে যে জিনিসগুলো আমাদের চেঞ্জ হয়েছে শুধু সেটি হলো আমাদের পলিসি এন্ড অবজেক্টের ভিতরে আমাদের এখানে ফায়ারওয়ালের যে পলিসিগুলো থাকে, হ্যাঁ এখানে বাই ডিফল্ট ইমপ্লিসিট যে পলিসিটা থাকবে আর আমাদের ক্রিয়েট করা যে পলিসিগুলো সেগুলো কিন্তু এখানে নেই। সো আমরা যখন ফ্যাক্টরি রিসেটটি মারবো তখন আমাদের পলিসিগুলো এখান থেকে রিমুভ হয়ে যায়, বাকি সবগুলো ঠিকঠাক থাকে। দেখুন এখানে নেটওয়ার্ক ইন্টারফেস এগুলো কিন্তু ঠিকঠাক আছে, এগুলো কিন্তু আমি আগে যা কনফিগারেশন করা ছিল ওগুলোই আছে। স্ট্যাটিক রুট এগুলো সবই ঠিক আছে। তো এই ছিল ভিউয়ার্স আমাদের আজকে এই ভিডিওতে। আপনারা যদি ইভালুয়েশন লাইসেন্স এভাবে এক্সটেন্ড করে করে চালাইতে চান তাহলে প্রসেসটি ফলো করুন। তো ভিউয়ার্স, আপনারা যদি ইভালুয়েশন লাইসেন্সের টাইম অর্থাৎ ডেট থাকার আগে যদি আপনারা ফ্যাক্টরি রিসেট দেন তাহলে আপনার ওই দিন থেকে, ধরুন আপনার ইভালুয়েশন লাইসেন্সের টাইম শেষ 29 তারিখ, আপনি 29 তারিখে আপনার একটা 28 তারিখে আবার একটি ফ্যাক্টরি রিসেট টু দিয়ে আবার আরো 15 দিনের জন্য আপনার ওই দিন থেকে আরো 15 দিন আপনি ফ্রি ইউজ করতে পারবেন। সো আপনার অনেক সময় ল্যাবে অনেক কনফিগারেশন করতে হয়, সেই কনফিগারেশন গুলো যদি আপনার ফ্যাক্টরি রিসেট টু দেওয়ার পর সবগুলো বা পলিসি গুলো আবার যদি ক্রিয়েট করতে হয়, অনেক সময় টাইম কনজিউমিং একটা ফ্যাক্ট। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদের এভিলেশন লাইসেন্সের টাইম থাকার মধ্যে আর কি, এই টাইম উইদিন 15 ডেজ অর 14 ডেজ আমরা আবার ফ্যাক্টরি রিসেট দিব। তো তার আগে আমাদের যে কনফিগারেশন গুলো, যে সিস্টেম কনফিগারেশন, এখানে ক্লিক করে আমরা অ্যাডমিনে ক্লিক করে কনফিগারেশন থেকে ব্যাকআপ, তো এইভাবে আমরা ব্যাকআপ নিয়ে কিন্তু যে ব্যাকআপ নিয়ে আমরা লোকাল পিসিতে রেখে দিতে পারি। এই ব্যাকআপটি আমরা ফ্যাক্টরি রিসেট মারার পরে জাস্ট আবার একইভাবে এখান থেকে কনফিগারেশন দেন রেস্টোরে ক্লিক করে এই যে আপলোডে গিয়ে আপনার যে ইয়ে ডাউনলোড হয়েছে, যে কনফিগারেশন ফাইলটি এইটি আমার ডাউনলোড হয়েছে, জাস্ট আবার আপলোড করে দিলে, এই যে আপলোড এখন ওকে করে দিলে আমার আবার এই কনফিগারেশনটি আপ হয়ে যাবে। এখন আমার আগের যে কনফিগারেশন গুলো ছিল ওই অবস্থায় আমার FortiGate AVMটি আবার দেখাবে। সো এইভাবে আপনারা আগে কনফিগারেশনটি ব্যাকআপ রেখে, অর্থাৎ ইভালুয়েশন লাইসেন্স এক্সপায়ার হয়ে যাওয়ার আগে ব্যাকআপটি রেখে আপনারা আবার ফ্যাক্টরি রিসেট টু দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আবার এই ব্যাকআপটি আপ করে দিলে আপনাদের আগের অবস্থায় ফিরে আসবে। এইভাবে আনলিমিটেড টাইম আপনারা এক্সটেন্ড করে করে আপনার ইভালুয়েশন লাইসেন্স ল্যাবে ইউজ করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন এরকম টেক রিলেটেড আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।